আমার সবজি দেখে হয়তোবা আপনারা এতক্ষণে বুঝতে পেরেছেন যে আমি আজকে আপনাদের সাথে কোন রেসিপিটি শেয়ার করব। হ্যাঁ, আজকে আমি আপনাদের সাথে চাইনিজ ভেজিটেবলের রেসিপিটি শেয়ার করব। আর তার জন্য আমার এখানে যে সবজিগুলো পছন্দ তা আগে থেকেই কেটে নিয়েছি। এবারে এগুলোকে আমি একটু হাফ বয়েল করে নেব আর তার জন্য আগে থেকেই চুলায় পানি দিয়ে দিয়েছি। আর পানিতে কিছুটা বেকিং সোডা দিয়ে দিয়েছি। অবশ্যই বেকিং সোডা, বেকিং পাউডার নয়। আর ফার্স্টে আমি এতে পেঁপে আর গাজরটা সেদ্ধ করে নেব, কেননা পেঁপে আর গাজর সেদ্ধ হতে সময় কিছুটা বেশি লাগে। তবে আমি এখানে যেহেতু বেকিং সোডাটা ব্যবহার করেছি, তাই এই সবজিগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তাই ফার্স্টে গাজর আর পেঁপেগুলোকে সেদ্ধ করার পরপরই আমি বাকি সবজিগুলো এখানে অ্যাড করে দেব। বেকিং সোডা দেওয়ার মূল কারণই হচ্ছে সবজিগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর এর কালারটা একদমই নষ্ট হবে না। ধরে ধরে ঠিক ২ থেকে ৩ মিনিট সেদ্ধ করার পরপরই কিন্তু আমি সবজিগুলোকে নামিয়ে নেব। আর এদিকে অন্য একটা বাটিতে আমি পানিতে কিছুটা বরফ অ্যাড করে দিয়েছি, যাতে করে পানিটা অনেক বেশি ঠান্ডা থাকে। সবজির মধ্যে যদি এক্সট্রা কোনো গরম ভাব থাকে সেটাও ঠান্ডা হয়ে যাবে। সবজিগুলো যাতে ওভার কুকড হওয়ার সম্ভাবনা না থাকে। এখন সবজির কালারগুলো কিন্তু একেবারেই নষ্ট হয়ে যায়নি। এইবারে আমি যেই প্যানের মধ্যে সবজিটা রান্না করব তাতে কিছুটা রসুন কুচি দিয়ে একটু হালকা ভেজে নেব। আর ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে এখন আমি চিকেন দিয়ে দিব। আমি চিকেন স্টক তৈরি করেছিলাম। আর স্টক তৈরি করার সময় যেই চিকেনগুলো ব্যবহার করেছি, এখানে ওই সেদ্ধ করা চিকেনগুলোকে দিয়ে একটু হালকা ভেজে নেব। আর ভেজে নেওয়া হয়ে গেলে সেদ্ধ করে রাখা সবজিগুলোকে এখানে দিয়ে দিব। আমার প্রত্যেকটা সবজির কালার কিন্তু অনেক বেশি সুন্দর রয়েছে। আর এইগুলোকে এখন আমি রান্না করব ঠিক ঘড়ি ধরে ৫ থেকে ১০ মিনিট। চালটা হাই হিটে দিয়েই রান্না করতে হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ, চিকেন স্টক, লবণটা আমি আগেই ব্যবহার করেছি। আর এর মধ্যে এখন আপনারা চাইলে কিছুটা সয়া সস ব্যবহার করতে পারেন। যেহেতু আমার কাছে লাইট সয়া সসটা নেই, তাই আর আমি এখানে আজকে সয়া সস ব্যবহার করছি না। আর সবশেষে আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। অবশ্যই আপনারা হোয়াইট কালারের কর্নফ্লাওয়ারটা ব্যবহার করবেন। আমি আজকে এখানে যে কর্নফ্লাওয়ারটা ব্যবহার করেছি, ওই কর্নফ্লাওয়ারের কালারটা একটু বাদামি ছিল, এইজন্য কালারটা কিন্তু একটু বাদামি চলে আসছে। যাই হোক, সবশেষে আমার সবজি রান্না একদম কমপ্লিট। এই সবজিটা কিন্তু রুটি, ফ্রাইড রাইস অথবা পোলাও যেকোনো কিছুর সাথে খেলে অনেক বেশি ভালো লাগে। যাই হোক, আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ সবাইকে।